আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার সবজি ভাজি। তো প্রথমে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর নিয়েছি এখানে আমার মনের মতো করে সমস্ত সবজি। এখানে বটবটি, ফুলকপি, গাজর, আলু সব নিয়েছি, আপনারা যে যেরকম সবজি নিতে পারেন। তো তারপরে কড়াইতে গরম করে আমি রসুন কুচি দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 1 চামচের মতো হলুদ মরিচের ফাঁকি একটু দিয়ে নাড়াচাড়া করে তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে আমি খুব ভালো মতো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি যে সবজিটা রেখেছিলাম সেই সবজিটা আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো এটাকে মিশিয়ে তারপর আমি 1 চামচের মতো লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো মতো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিটের জন্য আমি রেখে দেব। তারপর আমি ঢাকনাটা খুলে ভালো মতো এটাকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব, কারণ এখানে পানি আছে, যে সবজিটা থেকে পানি উঠেছে সেটুকুই দিয়েছি আমি। এখানে এক্সট্রা করে আমি কোনো পানি অ্যাড করিনি। তো এই পানিটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি জালটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খোলার পর আমি এটাকে ভালো মতো মিশিয়ে নেব এবং মিশিয়ে নিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি কিছু পরিমাণে ধনেপাতা কুচি রেখেছি। এখানে আমি ভালো করে মিশানো হয়ে গেলে আমি উপরে ধনেপাতা কুচি এবং 1/2 চামচের মতো একটু চিনি অ্যাড করে দেব। তো চিনিটা অ্যাড করে দিয়ে আমি খুব ভালো মতো আবারও মিশিয়ে নিব। তো মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে আমার খুব মজাদার সবজি ভাজি। তো এই তো আমার হয়ে গেছে। তো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি খুব মজাদার সবজি ভাজি, যেটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে